আজকের ভিডিওতে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তোমাদের যে কোনো প্রশ্ন যাতে করে এলে তোমরা কয়েক সেকেন্ডে সলভ করতে পারো সেটা শিখে নেব। কিন্তু এই ভিডিওতে তোমরা শুধু ট্রিক পাবে তা না, তার সাথে সাথে তোমাদের অনেক কনসেপ্ট আমি ক্লিয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু চ্যাপ্টার, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কী সেটা তো আগে জানতে হবে, না হলে আমরা কি করে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা শিখবো। তার জন্য তাহলে একটা চলো এক্সাম্পল নেওয়া যাক। এই দেখো, ফর এক্সাম্পল আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নাকি কোয়াড্রেটিক ইকুয়েশন না? হ্যাঁ, ঠিক বলেছো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কেন? বিকজ এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে লেখা আছে। আচ্ছা, তাহলে এখানে এটা কি? এটা যেহেতু এক্স স্কোয়ারের আগে কিছু নেই, মানে এখানে কি আছে? 1 আছে, তাহলে এর ভ্যালুটা কি হচ্ছে? এখানে 1 হচ্ছে। এখানে দেখো প্লাস বি এক্স আছে, এখানে মাইনাস 7x আছে, মানে এই প্লাস বি এর ভ্যালুটা এখানে কি হবে? প্লাস বি এর ভ্যালুটা এখানে হচ্ছে -7। আর এখানে দেখো সি আছে, এখানে সি কি হচ্ছে? 10। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমি এরকম লিখি এক্স স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 0, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন? হ্যাঁ, এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন। কেন? বিকজ এখানে দেখো এই যে এক্সপ্রেশনটাই, এটাকে যদি লেখো তাহলে এই বি এক্সের জায়গায় তুমি 0 পাচ্ছ, তাও কোয়াড্রেটিক ইকুয়েশন। কেন? বিকজ কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে যে ইকুয়েশনের ডিগ্রি হলো 2। ডিগ্রি 2 মানে কি? এই দেখো, এখানে ভেরিয়েবল আছে এক্স, আর এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কি আছে? 2, মানে হচ্ছে ডিগ্রি 2। মানে দেখো, এই এক্স স্কোয়ারের টার্মটা যদি তোমাদের থাকে সেটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আর এখানে এক্স স্কোয়ারটা ম্যাক্সিমাম হতে হবে, এর থেকে বড় হলে হবে না, আর এর থেকে ছোট হলেও হবে না। ডিগ্রি সবসময় এক্স স্কোয়ার হবে, তাহলে সেটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। এবার এই যে এ বি সি, এই যে ফিক্সড ভ্যালু যেগুলো পাচ্ছ, এগুলোকে কি বলা হয়? কোএফিসিয়েন্ট। মানে এই এক্স ভেরিয়েবলের আগে যেগুলো আছে ওগুলো কোএফিসিয়েন্ট। এই সি এর পরে কিছু নেই, মানে x⁻0 আছে, মানে 1। তাহলে এই ভেরিয়েবলগুলোর আগে যে নাম্বারগুলো দেয়া থাকবে, ফিক্সড নাম্বার, ওগুলোকে বলা হয় কি? কোএফিসিয়েন্ট। বোঝা গেছে? এবার আমরা শিখব রুটস কাকে বলে। রুটস মানে কিছুই না, এক্সের যেহেতু পাওয়ারে 2 আছে, এক্সের দুটো ভ্যালু বেরোবে, সেগুলোকেই রুটস বলা হয়। কিভাবে বের করব? এই যে এক্সপ্রেশনটা দেয়া আছে, ফর এক্সাম্পল এর রুটস হবে কি? যদি এরকমভাবে দেয়া হয়, আমরা রুটসটাকে বাই ডিফল্ট ধরে নিই যে আলফা আর বিটা হচ্ছে এখানে রুট। এবার এখানে এই যে তোমাদের ইকুয়েশনটা দেয়া আছে, এটা যদি তোমরা সলভ করো, সলভ করা তো আমি শেখাবোই সব থেকে শর্টকাট ইউজ করে, যাতে করে দেখা মাত্রই সলভ করতে পারো। কিন্তু তার আগে দেখো, এটা যদি তোমরা সলভ করো না, তাহলে ডিরেক্টলি আমি লিখছি এটার রুট পাবে কি? -3, আর একটা পাবে কি? -2। মানে এক্সের ভ্যালু হয় -3 হতে পারে বা -2 হতে পারে, এগুলোই হচ্ছে রুটস বলে। আচ্ছা, এই যে রুটস, তোমাকে যদি ডিরেক্টলি বলে সাম অফ রুটস বের করো, তো সাম অফ রুটস বের করতে গেলে কি তুমি ডিরেক্টলি এটাকে সলভ করবে তারপর সাম অফ রুটস বের করবে? না, একদমই দরকার নেই। ডিরেক্টলি তোমরা যদি সাম অফ রুটস বের করতে চাও, কি করবে? এটা -b/a লিখবে। এখানে কি আছে? b হচ্ছে এটা, তাহলে -b/a করলে সাম অফ রুটস। সেরকমই এদিকে যদি সাম অফ রুটস বের করো, তাহলে -b, এখানে b কত আছে? 5, তাহলে কি লিখবে? -5 বাই কি? a। এখানে দেখো এক্সের আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের সাম অফ রুটস হয়ে গেল। এবার এরকমভাবে ডিরেক্টলি তোমরা কি বের করতে পারবে? প্রোডাক্ট অফ রুটস। এই প্রোডাক্ট অফ রুটস কীভাবে বের করবে? c/a। এখানে c কি? এটা হচ্ছে c ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের আগে যেটা থাকবে সেটা হচ্ছে a। তাহলে চলো এখানে প্রোডাক্ট অফ রুটস বের করি। তাহলে এখানে c কি আছে? 6 আছে, তাহলে 6 ডিভাইডেড বাই কি হচ্ছে? a মানে 1।
তাহলে 6/1 মানে হচ্ছে 6। তাহলে আমরা সাম অফ রুটস এখানে কি পেলাম -5 আর প্রোডাক্ট অফ রুট কি পেলাম 6, পজিটিভে 6 পেলাম। এবার এটা হচ্ছে শর্টকাট সাম অফ রুট আর প্রোডাক্ট অফ রুটস বের করার। এবার কখনো কখনো না সাম অফ রুটস দিয়ে দেবে আর প্রোডাক্ট অফ রুটস দিয়ে দেবে। তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা। তার জন্যও একটা শর্টকাট আছে, সেটা মনে রাখলেই ডিরেক্টলি বের করতে পারবে। কোয়াড্রেটিক ইকুয়েশন যদি সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস দেয়া থাকে, তোমরা ডিরেক্টলি এক্স স্কোয়ার মাইনাস কিন্তু এটা মনে রাখবে মাইনাস সাম অফ রুটস যেটা থাকবে সেটা ইন্টু এক্স প্লাস হচ্ছে তোমার প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু 0 করলেই কি হয়ে যাবে, তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন বেরিয়ে যাবে। এবার চলো এগুলোতে পুট করে দেখি ইকুয়েশন আসছে কিনা। দেখো এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস লেখো, সাম অফ রুটস এখানে -b/a ইন্টু এক্স আছে এক্স লেখো প্লাস প্রোডাক্ট অফ রুটস যেটা হচ্ছে c/a ইকুয়াল টু 0। এবার দেখো এখানে a আছে, এখানেও a আছে ডিনোমিনেটরে, তাহলে আমরা কি করব, a দিয়ে মাল্টিপ্লাই করে দাও সবাইকে। তাহলে কি হয়ে যাবে, এ এক্স স্কোয়ার এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বি এক্স হবে, আর যে এ দিয়ে মাল্টিপ্লাই করছিলাম সেই এটা কেটে যাবে, প্লাস c/a আছে, এর সাথে যখন a মাল্টিপ্লাই করব a কেটে যাবে ইকুয়াল টু 0 ইন্টু a 0। তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 অরিজিনাল কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। চলো এবার এই যে আমরা এক্সাম্পলটা নিয়েছি ওখানে পুট করে দেখি কিভাবে বের করবে। দেখো এখানে সাম অফ রুটস দেয়া আছে -5 আর প্রোডাক্ট অফ রুটস দেয়া আছে 6। আমি লিখবো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস, এখানে সাম অফ রুটস কি আছে -5, তাহলে এখানে -5 ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস কত আছে 6, প্লাস 6 ইকুয়াল টু 0। চলো এটাকে আরও একটু সলভ করি। তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো আমরা কিন্তু এই ইকুয়েশনটা জানতাম না, জানতাম কি সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস, সেখান থেকে দেখো এই ইকুয়েশনটা বের করে নিলাম। তাহলে এইগুলো মনে রাখতে হবে ছোট ছোট জিনিস, যাতে করে মানে সিম্পল যে অঙ্কগুলো কনসেপ্টের উপরে আসে সেগুলো সলভ করতে পারো। চলো তাহলে আজকের ভিডিওতে যেগুলো শিখলাম আরেকবার দেখে নেওয়া যাক। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে ডিগ্রি 2 হতে হবে, মানে ম্যাক্সিমাম পাওয়ার অফ দি ভেরিয়েবল 2 হতে হবে। কোএফিসিয়েন্ট হলো এ বি সি। রুটস অফ দি ইকুয়েশন মানে এক্সের দুটো ভ্যালু, একটা আলফা একটা হচ্ছে বিটা। এই আলফা আর বিটা যোগ করলে যেটা পাবো সাম অফ রুটস যেটা হচ্ছে -b/a, আর প্রোডাক্ট অফ রুটস যেটা হচ্ছে আলফা আর বিটা গুণ করলে সেটা হচ্ছে c/a। আর যদি কোশ্চেনে প্রোডাক্ট অফ রুট আর সাম অফ রুট দিয়ে আমাদেরকে কোয়াড্রেটিক ইকুয়েশন কি হবে জানতে চাই, তাহলে আমাদের ফর্মুলা হবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস তার সাথে এক্স মাল্টিপ্লাই করব প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু 0। নেক্সট পার্টে আমরা শিখব কিভাবে রুটস বের করা যায় কোনো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন না করে ডিরেক্টলি দেখা মাত্রই তোমরা রুটস বের করতে পারবে। ইভেন -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই ফর্মুলাটা না ইউজ করে আমরা কিভাবে বের করতে পারি সেটাই শিখব। আর তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল।